সো এখানে যে জিনিসটা আমরা যখন সিভির কথা বলি, হ্যাঁ, তখন কি দিতে চাই আমরা সিভিতে? কেউ একজন যদি একটু বলেন যে কেউ বলবেন, আচ্ছা, যে সিভিতে কি দিতে মন চায়? সবকিছু। ক্লাস 10-এ ক্লাস ক্যাপ্টেন ছিলাম, স্কুল ক্যাপ্টেন ছিলাম, এগুলো থেকে শুরু করে আমি ফুটবল চ্যাম্পিয়ন এন্ড অল অফ দোজ। না? তাহলে কি বলেন না একটু, কি দিতে মন চায়? জব এক্সপিরিয়েন্স। শুধু জব এক্সপিরিয়েন্স দিতে মন চায়। যাদের এক্সপিরিয়েন্স নাই তারা কি করবে? কি ভালো পারেন? এটা ভালো একটা কথা বলছেন। আপনি কি ভালো পারেন বলে আপনার মনে হয়? বলেন। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে আপনি এটা বলছেন, কি ভালো পারি, কারণ দ্যাট রিলেটস টু আওয়ার পারপাস ব্যাক। যে আমরা যেটা ভালো পারি, যেটা আমাদেরকে আনন্দ দেয়, সেই জিনিসটাই আমাদের পারপাস হলে আমাদের লাইফটা একটু ইজি হয়। আপনি কি ভালো পারেন? ভেরি গুড। আপনারও কি তাই মনে হয় যে আপনার এটা একটা ভালো লাগার জায়গা, সফটওয়্যারের ব্যাপারটা? আচ্ছা, এই যে ফাইন্ডিং আউট এর ওয়াই এর একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আছে। অনেকে বলে না যে আমি কিভাবে আমার পারপাস খুঁজে পাবো, হোয়াট ইজ মাই ফাইন্ডিং অফ ওয়াই। এটা হচ্ছে যে আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন যে তুমি কেন আমার ফ্রেন্ড, সে প্রথমে বলবে না আমার তোমার সাথে সময় কাটাতে ভাল লাগে, আমার তোমার সাথে কথা বলতে ভাল লাগে, ইউ আর অলওয়েজ দেয়ার when I need you। এগুলোর পরে অনেকক্ষণ বলতে 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 লাস্টে কিন্তু একটা কথা বের হবে, সেটাই হচ্ছে পারপাস। তো উনি কিন্তু অনেক তাড়াতাড়ি আপনার পারপাসটা বুঝছে যে আপনার সফটওয়্যার টাইপের জিনিসপত্র এগুলো ভালো লাগে and that you are good at. So yes, you can put that in your CV. That's very interesting. আর কি করা যায়? আর কি থাকতে পারে আমাদের সিভিতে? সরি, অ্যাচিভমেন্ট থাকতে পারে। আচ্ছা, গুড ম্যানেজমেন্ট স্কিল, এটা সিভিতে কিভাবে থাকবে? মানে হাউ উড ইউ রাইট ইট যে আপনার একটা গুড ম্যানেজমেন্ট স্কিল আছে, এটা আমরা কিভাবে বুঝবো? আর আপনারা যে জব এক্সপিরিয়েন্স বলতেছেন বা স্কিলগুলো বলতেছেন ফ্রেশারদের জন্য এবং যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য ইজ নট দ্য সেম, রাইট? আমরা যদি আরেকটু গ্র্যানুলার লেভেলে যাই, যেমন আমরা যখন একটা ফ্রেশারের সিভির কথা বলি, ফ্রেশারের সিভি 1 পেজের বেশি কখনো হওয়া উচিত না। এখন আমি একদম এক্সিকিউশন লেভেলে চলে গেলাম, কারণ দুনিয়াতে এমন কোনো কাজ হয়ে যায় নাই যে একজন ফ্রেশার যার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই ওইটা আপনার 3 পাতা 4 পাতা, এবং এটা কোনো মানে নাই। 1 পেজের সিভি গুলো আমরা কি করি, আমাদের কিছু ইনফরমেশন দিয়ে চ্যাট জিপিটি কে বলি একটা সিভি বানাই দিতে, করি না? এটা নাথিং রং, ভেরি গুড। কিন্তু ওইটা বানানোর পরে একটু ডাউনলোড করে একটু পড়েন কি দিছে, হ্যাঁ, বিকজ চ্যাট জিপিটি সবসময় যে রাইট অ্যান্সারটা দেয় ইটস নট দ্য রাইট থিং। আচ্ছা, আর আমার যেটা মনে হচ্ছে যে আমাদের এখানে 90-এর দশকের মানুষজন কারা আছেন, একটু যদি হাত তোলেন। 90 দশক স্যার, মানে ওই সময়টাতে অ্যাটলিস্ট, আচ্ছা অনেকজনই আছে। আমি তেমন মনে করি এখন সবাই জেনজি। আচ্ছা, আমার প্রশ্নটা করার কারণ ছিল আমাদের ওই সময়টাতে ল্যান্ডফোন ছিল, আমাদের কিন্তু বন্ধু বান্ধবদের ল্যান্ডফোনে সবার নাম্বার মুখস্থ থাকতো, তাই না? থাকতো না? শুধু বন্ধু বান্ধব না, অনেক নাম্বার মুখস্থ থাকতো। কিন্তু এখন আপনার কোন নাম্বার কি মুখস্থ আছে? কারো নাম্বার মোবাইলে আছে? আচ্ছা, একটা দুইটা মনে হয় স্যার, একটা দুইটা আছে। আমার যেরকম এমার্জেন্সি কন্টাক্ট, আমার বাবার আমার হাজবেন্ডের নাম্বারটা মুখস্থ আছে, আমার মার এরকম 3-4টা, এছাড়া বেশি নাই। বাট ওই সময়কে কিন্তু স্যার নিজেরটাই মনে থাকে না, অ্যাবসলিউটলি। বাট ওই সময়কার মানুষের ব্রেইন ক্যাপাসিটি আর আজকের মানুষের ব্রেইন ক্যাপাসিটি কিন্তু চেঞ্জ হওয়ার কথা না, এমন কোনো কিছু হয়ে যায় নাই 20-30 বছরে। যেটা হয়েছে, দ্য প্র্যাকটিস অফ আস রিমেম্বারিং দ্য নাম্বার হ্যাজ রিডিউসড। এই কারণে আমরা এখন কিন্তু বড় বড় অঙ্ক, বড় বড় কিছু মনে রাখতে পারি না, কারণ আমরা একটা ছোট্ট একটা যদি ক্যালকুলেট করতে আমরা মোবাইলের ক্যালকুলেটর বের করে ফেলি। আমার এটা বলার কারণ হলো, আমরা যখন আমাদের সব প্রশ্নের উত্তর চ্যাট জিপিটিতে খুঁজবো, আমাদের চিন্তা করার ক্ষমতাটা আস্তে 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 কমতে থাকবে, এবং দ্যাট উইল মেক ইউ ডিসপেন্সেবল। কারণ মানুষের সাথে এইসব সফটওয়্যারের একটাই পার্থক্য, সেটা হচ্ছে আমাদের চিন্তা করার ক্ষমতা। আর যখন মানুষের এটা থাকবে না, তখন মানুষের আর কোনো ইউনিকনেস থাকে না। আর এই জিনিসটা যখন আমরা দেখি যে 5টা সিভি একই রকম, আমরা বুঝি
where it is coming from. এবং এটা শুধুমাত্র যে সিভির ক্ষেত্রে তা না, আমরা যখন আমাদের পারফরমেন্স অ্যাপ্রাইজাল বা এই সিস্টেমগুলো যারা কাজ করছেন তারা রিলেট করতে পারবেন, তখন আমরা দেখি সবার গ্রোথ প্ল্যান এক, হ্যাঁ, সবার অ্যাসপিরেশন একরকম। এত অলসতা করলে তো আসলে হয় না, না? ইটস ইউর ক্যারিয়ার, উই নিড দ্য মানি, উই নিড আওয়ার ফেম। তো এই জিনিসগুলোতে একটু নিজের আসলে কি দরকার আপনি ফাইন টিউন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সবকিছু চ্যাট জিপিটি দিয়ে হবে না। নিজেদের থিঙ্কিং লেভেল, লেখাপড়া, ওই নলেজটা গেইন করতে হবে। আমরা লাকি ছিলাম যে আমাদের সময় চ্যাট জিপিটি ছিল না। আই রাদার পুট ইট ইন দ্যাট ওয়ে, কারণ আমরা নিজেরা আমাদের আসলে অনেক কিছু করতে হয়েছে। বাট এখন যখন দেখি আমার বাচ্চারাও পর্যন্ত একটা ম্যাথের সলিউশনের জন্য চ্যাট জিপিটি যায়, তখন এটা আসলে একটু অ্যালার্মিংই লাগে আমার। সো লং স্টোরি শর্ট, জি স্যার। হ্যাঁ, এটা স্যার ওনারা বলতেছে লাকি, কারণ হচ্ছে যে তারা খুব তাড়াতাড়ি করে জিনিসটা করতে পারতেছে, কিন্তু সব জিনিস যেটা কুইকার হবে ওটা যে সাস্টেনেবল হবে না, এটা বুঝতে হলে ওদেরকে আর একটু বড় হতে হবে আর কি। তো তার আগে একটু অ্যালার্ট করে দিলাম যে আসলে এই চ্যাট জিপিটি কে এত বন্ধু বানানোর দরকার নাই, আমরা মানুষের সাথে বন্ধুত্ব করি, ওটা বেটার হয়। ফোন নাম্বার, অ্যাবসলিউটলি। এবং আমরা কি জানি যে ব্রেনের নিউরন গুলো অনেক অ্যাক্টিভ থাকে যখন আমরা এরকম নতুন নতুন ইনফরমেশন, নাম্বার এগুলা নিয়ে একটু নিজেরা করি বা পাজল সলভ করি। আজকাল তো আমাদের টাইম নেই স্ক্রিন থেকে তাকানোর, তো তারপরেও আচ্ছা। সো যেটা লং স্টোরি শর্ট, আমাদের ফ্রেশারদের সিভি 1 পেজ হইলে এটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আর এখন সিভির বিভিন্ন ফরম্যাট পাওয়া যায়, একটু ক্লিন দেখতে যেগুলো লাগে ওই ফরম্যাট গুলোতে কাজ করলে ভালো। So and in a single page, actually using on the right and left side of a CV, you can keep it very clean and balanced. আমরা বাম সাইডে আমাদের ইয়েগুলা দিলাম, এসএসসি, এইচএসসি, ও লেভেলস, এ লেভেলস, বিবিএ, এমবিএ একাডেমিক গুলো, নিচে যদি আর কিছু দেওয়ার থাকে এই সাইডটাতে আমার ইউনিভার্সিটির কি কি এক্সপেরিয়েন্স সো ফার এগুলো যদি একটু দেই, দ্যাট মেক্স ইট কোয়াইট আপনার কম্প্রিহেন্সিভ। হ্যাঁ, এটা হচ্ছে আমি ফ্রেশারদের জন্য বলছি। আর যারা আমাদের এখানে এক্সপেরিয়েন্সড আছেন তাদের ক্ষেত্রে সিভির যেটা আমি একটা কথা বলবো, সিভি গুলো আপনাদের হাইয়েস্ট 2 পেজেস করেন। হ্যাঁ, কারণ এটা এর থেকে বেশি আসলে পড়ার ধৈর্য থাকে না, মানুষ পড়েও না, আর এত ডিটেল দরকার হয় না। হ্যাঁ, আর সিভিতে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনার যেই অর্গানাইজেশনে আছেন ওইখানে আপনার কি কাজটা আপনি করতেছেন এবং ওই জায়গাটাতে আপনার কি অ্যাচিভমেন্ট, এই জিনিসটা দিতে পারলে ভালো। সবার সব রোলে সব রকম অ্যাচিভমেন্ট থাকবে না, এই জন্য এরকম কিছু যদি আমরা সিভিতে দেখি যে একটা মানুষ প্রত্যেক মাসে এমপ্লয়ি অফ দ্য মান্থ, আমরা বুঝি দিস ক্যানট বি দ্য কেস। হ্যাঁ, এরকম কথা বলা দরকার নেই। বি ভেরি অথেন্টিক উইথ ইউ অ্যান্ড বি ভেরি অথেন্টিক ওয়েন ইউ আর টকিং। মিথ্যা কথা বলা দরকার নেই সিভিতেও না, ইন্টারভিউতে আমি আসতেছি, ইন্টারভিউটা একটু ইন্টারেস্টিং হয় যখন আমরা এগুলো বলি। সো সিভি তাহলে বোঝা গেল মোটামুটি। সিভি নিয়ে আর কারো কোনো ক্ল্যারিটি দরকার? আচ্ছা, আরেকটা জিনিস আছে, আমরা যখন রেফারেন্স ইউজ করি আমরা কাকে রেফারেন্স দিব? আমি তো অনেক ধরে কাজ করছি, এরকম অনেক ফানি ইনসিডেন্ট হয়েছে যে এমন মানুষকে রেফারেন্স দিচ্ছেন যে আপনার ব্যাপারে ভালো কথা বলে নাই। বি ভেরি শিওর কাকে রেফারেন্স দিচ্ছেন, এবং ইটস ম্যান্ডেটরি, একটা কার্টিসি, একটা ডিসেন্সি টু ইনফর্ম দ্যাট পারসন বিফোর হ্যান্ড। হঠাৎ করে একটা ফোন পাইলে উনি দেশের বাইরে থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, তো ওই সময়গুলোতে অনেক রকম ভাবে জিনিসটা ল্যান্ড করে না, অ্যান্ড ইট ডাজ নট শো দ্যাট ইউ আর প্ল্যান্ড। ঠিক আছে, সো আমরা তাহলে এখানে একটু যদি দুইটা জিনিস করি যে খুব বেশি ইনফরমেশন দেওয়া দরকার নেই, আমরা একদম জিস্ট যে ইনফরমেশন গুলো ওগুলো দিব, এত ডিটেলের দরকার নেই। আর ডিটেলের দরকার হলে আপনার ফার্স্ট ইমপ্রেশন 1-2 পেজেস যদি অ্যাট্রাকটিভ হয়, দ্য এমপ্লয়ার দেমসেলফ উইল আস্ক ফর দ্য ডিটেলস। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড থিং যেটা বলতেছিলাম যে আমরা রেফারেন্স বা এই জিনিসগুলা এগুলা যখন ইউজ করতেছি, উই উইল ইনফর্ম দ্যাট পারসন আগের থেকে। হ্যাঁ, যে আমরা আপনাদের রেফারেন্স গুলা নিয়ে কাজ করতে চাই, বা আপনাকে আমি রেফারেন্স ক্যান আই গিভ ইউ আ রেফারেন্স, এটা কেন। এখন আমরা তাহলে সিভি আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে কারো? জি, ম্যানেজমেন্ট স্কিল কিভাবে দিবেন? আচ্ছা, ম্যানেজমেন্ট স্কিল যখন আপনি বলতেছেন তখন হচ্ছে যে ধরেন আমি যদি আমার সিভিতে লিখি আমি এইচআর এ, হ্যাঁ, সো আমার লিডারশিপ, ম্যানেজমেন্ট স্ল্যাশ লিডারশিপ, আপনি কি এটা বুঝাইতে চাইছেন যে লিডারশিপ? আমি কাউকে ম্যানেজমেন্ট করতে পারি, আমার
দ্যাট ইজ লিডারশিপ। আপনি যখন ম্যানেজ করতে পারেন টিম, মানে আপনি একটা টিম চালান, আপনার এখন লিডারশিপ স্কিলের আন্ডারে ধরেন আই হ্যাভ গুড লিডারশিপ স্কিল যদি বলেন, এটা তো আমরা সবাই লিখতে পারি। প্রমাণটা কি? আপনি হয়তো বলতে পারেন যে আমার একটা বিজনেস 10 টাকার ছিল, আমি এটাকে 20 টাকায় করছি। ফর এক্সাম্পল, আমি নতুন এই প্রোডাক্টটা বানাইছি। আপনি কোথায় আছেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড আস্কিং? আচ্ছা, কিউ কোয়ালিটি অ্যাসুরেন্স। ওকে, গুড। আপনি যদি লিডারশিপ স্কিল বা এরকম হয়, আপনি বললেন যে আমি কোয়ালিটি ইন্সপেকশন এরর 20% থেকে 5% নিয়ে আসছি, এটা আপনার একটা ক্রেডিট না, ক্রেডিবিলিটি না? এরকম নাম্বার দিয়ে যখন মেজার করবেন জিনিসগুলা, তখন ইট উইল বি মোর রিলেটেবল। তখন আপনাকে মানুষ ওইখান থেকে কোয়েশ্চেন করবে যে এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, হোয়াট ওয়ার ইউর স্টেপস। সো এই জিনিসগুলো একটা কনভারসেশন শুরু করার ক্ষেত্রে হেল্পফুল হয়। তো যখনই কারো এরকম কোনো স্কিল বা কিছু কেটার করতে হবে, আপনারা সবসময় এরকম এক্সাম্পলগুলো যেগুলো নাম্বার বেসড এবং যেগুলো আসলেও হয়েছে, কারণ যদি ওখানে মিথ্যা কথা লিখেন বেশিক্ষণ কনভারসেশন কন্টিনিউ করতে পারবেন না, তাই না? তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কি স্কিলটা এবং এই যে এই জিনিসগুলো ভালোভাবে বুঝা, যে আমার লিডারশিপ স্কিল কোনটা, কোচিং স্কিল কোনটা, আমার অপারেশনাল স্কিল কোনটা, আমি কেন কোনটা বলতেছি, এইভাবে যদি লিখেন রাইট ইনফরমেশনে, দ্যাট উইল অলওয়েজ বি হেল্পফুল। ঠিক আছে? আরেকজন কে জানি? হ্যাঁ, জি ভাইয়া। স্ট্যান্ডার্ড সিভির ফরম্যাট যেটা আমি বললাম যে 1 পেজার একটা, আমি কিছু ফরম্যাট সোনিয়া ম্যাডামের সাথে শেয়ার করে দিব, আপনারা ওখান থেকে নিতে পারেন। এইটা আসলে ফরম্যাট আমি কোনোটা বাইন্ডিং দিতে চাই না, বাট জেনারেলি ফর ফ্রেশার্স ইটস 1 পেজ, ফর সিনিয়র পার্সন ইজ 2 পেজেস। খুব বেশি কনজাস্টেড না, অনেক লেখার দরকার নাই, টপ 3-4টা জিনিস এবং ওই পার্টিকুলার একটা অর্গানাইজেশনের অ্যাচিভমেন্টগুলো যদি আমি সামারাইজ করি। ঠিক আছে? তাহলে এরকম একটা সিভি আমরা লিখে ফেললাম। হ্যাঁ, জি। এটা তো আপনি পুরো 15 বছর তো কোনো না কোনো অর্গানাইজেশনে কাজ করছেন, সো ওগুলোর থেকে একটা ট্রেন্ড বোঝা যায়। আর কোনো অ্যাচিভমেন্ট যদি থাকে, ওইটা আপনি অ্যাচিভমেন্টের একটা কলাম করে আলাদা করে ওগুলো মেনশন করতে পারেন, যে আমি এই সফটওয়্যারটা ইউজ করে এত ম্যান পাওয়ার সেভ করছি, এই সফটওয়্যারটা ইউজ করে এতটুকু ওয়েস্টেজ কমাইছি। কারণ সফটওয়্যারটা তো খেলনা না, এটা দিয়ে তো কিছু না কিছু করছেন। সো ওই জিনিসগুলোর আউটকাম গুলাই ওখানে আসতে হবে। ওকে, হলো এখন সিভি? জি জি ভাই, প্লিজ বসে বলেন, বসে বলেন। ফ্রেশারদের জন্য যেটা বললাম যে আপনার একাডেমিক মানে ফ্রেশার কখন হবেন, যখন আপনি বিবিএটা, আপনি কি কোন সাবজেক্টে করছেন? ইন্টার্ন করবেন, ঠিক আছে। ইন্টার্নের জন্য সিভিতে যেটা আমাদের লাগে সেমই, ফ্রেশার এবং ইন্টার্নের সিভি। আপনারা আপনাদের একাডেমিক যেমন এসএসসি, এইচএসসি, তারপরে যে আপনার বিটেক্স, আপনাদের ডিগ্রিটার নাম কি আমি শিওর না, সো আচ্ছা ওকে, তাহলে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এটা করলেন, এটা লিখলেন হচ্ছে এক সাইডে। আর এই সাইডে লিখলেন যে এর মধ্যে আপনি ক্যারিয়ার ক্লাব বা অন্য কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলা কিছু করছেন নাকি। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো যদি আসে সিভিতে, তখন মনে হয় যে এই মানুষটা লেখাপড়া ছাড়াও এই জিনিসগুলোতে ছিল, দ্যাট হেল্পস। হ্যাঁ, আর ফ্রেশারদের সিভি থেকে আমাদের খুব বেশি এক্সপেকটেশন থাকে না, সিজিপি এটা খুব ভালো রাখতে হয়, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। লেখাপড়াটা ভালো করে করতে হবে, লেখাপড়া ভালো না করলে আসলে লাভ নাই। এই জন্য টিচারদের কথাটা শোনা দরকার, কারণ আমরাও এগুলা ভুল করছি। আমরা ভাবতাম যে ঠিক আছে এখন বড় হয়ে গেছি, ইউনিভার্সিটিতে পড়ি, এত না করলেও হবে। বাট একটা বিল্ডিং এর এক্সিকিউশন বা ভিত হচ্ছে আপনার নিজের এডুকেশনটা, ওইটা ঠিক থাকলে তারপরে রেস্ট অফ দ্য জিনিসপত্র ঠিক করে করা যায়। হ্যাঁ, তো স্টুডেন্ট ভালো হওয়াটা আসলে দরকার, ভালো না ভালো যাতে বলবো আমি যে পরিশ্রমী হওয়াটা বেশি দরকার। তো আপনারা যদি হার্ডওয়ার্কিং হইতে হবে, এটার কোনো অপশন নাই। এবং আপনাদের সাবজেক্টগুলো এখন যেহেতু আমাদের খুব ইজি না, যে একটা চ্যাট জিপিটিতে কিছুটা করে ফেললাম, নেটে একটা কিছু করে ফেললাম, বই পড়ার দরকার নেই। এগুলা না করে আমরা প্লিজ লেকচারগুলোকে মন দিয়ে করি, বিকজ দ্যাট ইজ দি স্টার্টিং পয়েন্ট। লেখাপড়াটা ফাউন্ডেশনটা সলিড হইলে তখন বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি বেটার হয়, একটু ফাইন টিউন লাগে। কিন্তু আপনার যদি সিজিপি এর অবস্থায় ভয়াবহ হয়, ওইটা এক্সপ্লেন করতে করতেই কিন্তু অনেক দূর চলে যায়। প্লাস অনেক অর্গানাইজেশন আছে দেয়ার ইজ আ কাট অফ, যেমন 3.5 বা 3 এগুলোর নিচে হলে নেয় না। সো আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না, আপনি হয়তো খুবই শার্প, খুবই ট্যালেন্টেড, বাট জাস্ট বিকজ অফ ইউর দ্যাট সিজিপিএ and not studying properly,
আপনি বলতেই পারবেন না, মানে ওই পর্যন্ত যেতেই পারবেন না। সো তাহলে ওইটা একটু আমরা খেয়াল করি, হ্যাঁ, আমরা লেখাপড়া ঠিক মতন করি, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, জি জি আমি এই ডেভেলপমেন্টের জন্য সিটি সাবমিট করতেছি, আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে। জি আমার কি টিচার ডেভেলপমেন্টের জন্য ওই ফার্স্ট এক্সপেরিয়েন্সটা সিটি আপনার প্রয়োজন আছে? যে কোনো কাজ যে কোনো সময় করছেন সবকিছু ইম্পর্টেন্ট, অবশ্যই দরকার আছে। কারণ আমরা আজকে ধরেন যে আমি নিজেও কিন্তু আমার ক্যারিয়ার শুরু করছিলাম ফাইন্যান্স দিয়ে, তারপরে কেম ইনটু এইচআর, হ্যাঁ, কারণ দেখলাম যে আমার ফাইন্যান্স ভালো লাগতেছে না। তো and I got chance আলহামদুলিল্লাহ, আদারওয়াইজ ইট গেটস ডিফিকাল্ট। তো এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যেই কাজই করছেন দ্যাট শোজ সাম সর্ট অফ এক্সপার্টিস দ্যাট ইউ গেইন। কোনো কাজই তো ফেলনা না, পৃথা না। সো ওইটা অবশ্যই থাকবে, এবং ওইটা কেন করছেন না করছেন ওইটার ওই যে যেটা বললাম আবার লিঙ্কিং ব্যাক টু পারপাস, ওটা কেন করছিলেন, ওই সময়টাতে কি ছিল, হোয়াট এক্সপিরিয়েন্স ইউ গ্যাদার্ড আউট অফ ইট, ওই জিনিসগুলা তখন আস্তে আস্তে আপনি ইনক্লুড করতে পারবেন ইন ইউর কনভারসেশন। ঠিক আছে, তো আপনার টু মানে অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন, ইয়েস প্লিজ ইনক্লুড যেই এগুলাই আপনারা অভিজ্ঞতাগুলাই আপনারা নিচ্ছেন। আচ্ছা, Is it like really necessary to add less than 1 year experience in our CV? sir, that I actually trust as a transparency, that yes I was there, because হয় কি যখন আমরা এটা, স্যার একটা খুব ভালো কোয়েশ্চেন করছেন, আমি এটা একটু এক্সপ্লেন করি। অনেক সময় থাকে যে আমরা একটা অর্গানাইজেশনে 3 মাস বা 4 মাস কাজ করছি, হ্যাঁ, ওই জিনিসটা আমরা অনেক সময় মেনশন করতে চাই না, আমাদের মনে হয় যে ইট মাইট লুক লাইক আই এম ভেরি ফ্রেজাইল। বাট ওইটা যদি মেনশন না করেন তাহলে ওই সময় আপনি কি ছিলেন, আপনি তাহলে আনএমপ্লয়েড ছিলেন, আপনি মেনশন করলেন না। সো আনএমপ্লয়েডটা ছিল, ওইটাও তো এক্সপ্লেন করতে হয়। তার থেকে বেটার ঠিক আছে আমার ওখানে কোনো কারণে বনে নাই, আমি কন্টিনিউ করি নাই, দ্যাটস ওকে, হইতেই পারে। হ্যাঁ, সো আপনাদের শর্ট কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে, যেরকম আমি আমার ফার্স্ট জবে 3 মাস ছিলাম, আই স্টিল মেনশন দ্যাট আফটার 15-16 ইয়ার্স, বিকজ আই গট ইন টু ইট। আপনারা যখন একটা চাকরি পাচ্ছেন তখন তো কোনো একটা এফোর্ট দিয়ে পাচ্ছেন, আপনি আরো 10 জনের থেকে ওখানে বেটার দেখেই তো পাচ্ছেন। তো ওই জিনিসটা আই উড সে যে মেনশন করলে স্যার ট্রান্সপারেন্সির দিক থেকে উই আর ক্লিয়ার। আচ্ছা, আর কেউ স্ট্রাকচারের কথা জিজ্ঞেস করছিলেন, দিস ক্যান বি দি স্ট্রাকচার ফর বোথ ফ্রেশার্স অ্যান্ড নন ফ্রেশার্স। আমি এটা পিপিটি কপি করার দরকার নেই, আই উইল শেয়ার দিস উইথ, আই হ্যাভ অলরেডি শেয়ার্ড ইট, সো ইউ ক্যান গেট ইট। এরপরে আসি ইন্টারভিউ। আচ্ছা, আমরা এখানে যারা অলরেডি চাকরি করছি তারা ইন্টারভিউ আমাকে একটু শেয়ার, স্যার 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 জি। আজকাল ইউএসএ তে সিভিতে ছবি দেয় না বায়াসের জন্য, আমাদের দেশে তো বোধহয় ছবি না দিলে সিভি রিজেক্টেড মোস্ট লাইকলি। সো এটা সম্বন্ধে আপনি কি কিছু বলবেন? জি, থ্যাংক ইউ স্যার। স্যারের সঙ্গে প্র্যাকটিক্যাল একটা কোয়েশ্চেন করছেন যে অনেক দেশে আজকাল ডিসক্রিমিনেটেড হওয়ার ভয়ে ছবি দেয় না, আবার বাংলাদেশে আমরা ছবিটা প্রেফার করি। সো এই ক্ষেত্রে আমি বলবো আপনার যদি একান্ত কোনো ব্যক্তিগত সমস্যা না থাকে, যেহেতু আমাদের বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার দিয়ে কনফাইন্ড হইতে হবে, এবং বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারে ছবি নিয়ে ডিসক্রিমিনেশন নিয়ে কোথাও কিছু বলা নাই। সো আমাদের সাজেশন হচ্ছে টু পুট ইউর ফটোগ্রাফ, হ্যাঁ, ওটা দিলে ভালো। আর যদি কখনো আপনার একান্ত ব্যক্তিগত কারণ থাকে যে আপনি দিতে চাচ্ছেন না, তখন দ্যাট ইজ আপ টু ইউ। বাট নর্মালি আমাদের দেশে আসলে ছবি সহ সিভি গুলা মোর আপনার অ্যাটেনশন ড্র করে বা মোর চান্সেস টু বি কল্ড। হ্যাঁ, কারণ আপনার মনে হয় যে যেহেতু আমরা সোসাইটি হিসেবে খুবই কনজেনিয়াল, আমরা সব জানতে চাই, করতে চাই, আজকে আমার বাসায় কি হচ্ছে এভরিওয়ান উইল নো ইন অ্যান আওয়ার। তো ওই সময় আমাদের কাছে যদি একটা ছবি ছাড়া একটা পেপার আসে, আমাদের কাছে এটা পার্সোনাল লাগে না, আমাদের কাছে মনে হয় যে আমি কার সাথে কথা বলছি, এটা কি রোবট নাকি অ্যান্ড অল। তো এই কারণে ছবি দিলে বেটার। বাট আপনাদের আমার মনে হয় আরো স্যার 5-10 বছর পরে গিয়ে হয়তো এটা আমরা থাকবেও না, কারণ জি স্যার। Picture does have a huge impact, I guess, from my personal point of view. Because when we try to open the CV from the envelope, the first thing comes out the picture. So picture ta jodi amar mon moto hoy, the person who is like sorting out the CV, jodi mon moto hoy dekha jay je pray shomoy oi CV ta grohonjogyo hoy based on the picture, updated picture, or like to presentable picture. Does it really happening, or I mean just